রান্না করতে ধরলে শুধু রান্না করতেই ইচ্ছে করে, আর ঘুরতে বের হলে মনে হয় যেন ঘোরাঘুরি শেষ হয় না। বাইরে সারাদিন একটু ঘুরে ফিরে বেড়াই। আসলে একটা এই মন কখন যে কি যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল চলে আসলাম ছেলের স্কুলে, ছেলেকে নিয়ে আসার পরে তো সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর মুড়ি মাখা খাচ্ছিলাম। আমাদের সেলিনা আপার মাথায় তো দারুণ বুদ্ধি। এর আগে একটা রিলস দিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। সে বাসা থেকে দেখেন মরিচ, পেঁয়াজ, আদা কুচি করে কেটে নিয়ে আসছে। সঙ্গে ছিল ম্যাগি নুডলসের মশলা, সরিষার তেলের বোতল, চানাচুর সব কিছু নিয়ে এসে এখানে যে দেখেন পাশে হচ্ছে স্কুলের পাশের একটা বাড়ি থেকে বড় একটা হচ্ছে বাটি নিয়ে আসলো। একটাতে হচ্ছিল না, পরে আবার গিয়ে আবার একটা বাটি নিয়ে এসে সেখানে মাখিয়ে সবাই মিলে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর পাশে হচ্ছে আর একভাবে উনি কিন্তু হচ্ছে কাপড়ের বিজনেস করে, ওখানে আর কি কাপড় বিক্রি করে বসে থেকে। মাশাল্লাহ প্রতিদিন ভালোই সেল হয়। অনেকদিন পর স্কুলে আজকে সবাই মিলে আড্ডা দিলাম। তো মুড়ি মাখা খাওয়ার পর ইচ্ছে হচ্ছিল চা খাওয়ার জন্য, যেহেতু সকালবেলার আর কি কিছু খেলে এরপরে চাটা না খেলে কিন্তু ভালো লাগে না। তো সবাই মিলে হচ্ছে পাশে একটা হোটেলে যেটাতে আমরা বরাবরে যাই ওখানে চলে গেলাম। গিয়ে আবার ওখানে সিঙ্গারা আর চা। আসার পথে সেলিনা আপা আবার কিছু সবজি কিনে নিল এক ভ্যানওয়ালা ভাইয়ের কাছে। তো এসে কিছুক্ষণ বসার পরেই তো বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেল। তো আমার ছেলে আবার বের হয়ে বলতেছে, আম্মু আমি পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখা নেওয়ার চলে গেলাম ওর পড়ার টেবিল দেখার জন্য। ফার্নিচারের দোকানে কিন্তু কেন জানি পছন্দ হচ্ছিল না, মানে মন মতো পাচ্ছিলামই না। তো এরপরে চলে গেলাম সুপার মার্কেটে, রংপুরের সুপার মার্কেটে। ওখানে গিয়ে আমার শাশুড়ি আম্মা আবার আজকে হচ্ছে মোবাইলের ব্যাটারি আর চার্জার নিয়ে আসতে বলেছিল। তো যাই হোক, ওনার আগে যে মোবাইলটা ইউজ করতো ওই মোবাইলটাই নাকি ওনার কাছে ভালো লাগে। পরে একটা মোবাইল কিনে দিয়েছিলাম, ওটা রিংটোনও নাকি ভালো লাগে না, চালাইতে পারে না, লাইট চালাইতে পারে না। তো তার জন্য আগের মোবাইলটার আবার ব্যাটারি আর চার্জার কিনে এনে দিলাম। আর ইদানিং কিন্তু আমার তেল বেশি খাওয়া হচ্ছে তরকারিতে, তাই হচ্ছে তেলের মানে অয়েল জারটা নিলাম, দেখি কমাতে পারে কিনা। তো যাই হোক, এদিক দিয়ে বাসায় আসার পরে এই তো সন্ধ্যার দিকে হচ্ছে নাস্তার পর্ব, বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দিচ্ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে রাতে আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে ডিম ভাজি। আজকে সকালবেলায় স্কুলে চলে গেছিলাম, তাই বেশি কিছু রান্না করে রেখে যেতে পারিনি। কালকের যে তরকারিগুলো ছিল ওগুলাই, আর হচ্ছে লাল শাক ভাজি। মসুরের ডাল হচ্ছে আমি চুলায় বসে দিয়ে গিয়েছিলাম। আমার হালিমাসি আর শাশুড়ি আম্মা মিলে হচ্ছে রান্না করেছে শাক ভাজি আর মসুরের ডাল। তো আসার পথে হচ্ছে যেহেতু একটু মার্কেটে ঘোরাঘুরি করছে, আমার ছেলে নাকি খুবই ক্ষুধা লেগেছে। ওখানে আমি কিছুই খাওয়াইনি ওকে, শুধুমাত্র পেয়ারা মাখা খেয়েছি। তাই ওর আবদার ছিল আম্মু যাওয়ার পথে হচ্ছে আমি কালাভুনা দিয়ে ভাত খাবো। ও অন্য কিছু খেতে যাচ্ছিল না, কারণ তখন প্রায় 2টা বেজে গেছে। ওর কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, ও যে বাসা পর্যন্ত আসবে আর আসতেই চাচ্ছিল না। তো জোরপূর্বক যাই হোক আবার ওকে ওখানে বসিয়ে আমি খাওয়াইলাম, ওর সঙ্গে সঙ্গে আমিও একটু খেয়ে নিলাম। তো যাই হোক, এবার রান্নার পর্বে চলে আসি। আমি একটু ডিমটা ভেজে নিলাম, আর এর আগে হচ্ছে একটা ডিম পোস্ট করে নিয়েছি আমার মেয়ের জন্য। আর ইদানিং কেন জানি সন্ধ্যা হলেই হচ্ছে এখন বিদ্যুৎ থাকতেছে না, কি যে একটা অবস্থা। যাই হোক, আমি উঠানের মধ্যে রান্না করতেছিলাম বাতি জ্বালিয়ে। তো মোটামুটি সবাই আমার স্কুলের ভাবিরা ভিডিও দেখে, তো ওরা বলতেছে যে আপনি তো কাঁঠালের বিচি অনেক মজার করে সব কিছু দিয়ে রান্না করেছেন, একবার ডিম ভাজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার। তো যাই হোক, ওনাদের কথা মতো যেই কথা সেই কাজ আজকে রান্না করে ফেললাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটু জানাবেন।